সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। খুব সহজে একেবারে রেস্টুরেন্টের স্বাদের মিক্সড ফ্রাইড রাইস বাড়িতেই তৈরি করা যাবে। আজকের রেসিপি দেখে আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি একটি প্যানের মধ্যে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর এখানে নিয়েছি 2 কাপ পরিমাণের পোলাওর চাল। আমাদের দেশি যে চিনি গুঁড়া পোলাওর চালটা আছে সেটাই আমি নিয়েছি। চালটা বেশ কয়েকবার খুব ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর এখন এই চালটাকে পানির মধ্যে দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানির মধ্যে চালটাকে দিয়ে ভালো করে এবার একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে চুলা আঁচটা হাইতে করে দিব যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে এই চালটা আবারও বলক চলে আসে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আরও দিয়ে দিব 1/2 ইঞ্চি সমান 1 টুকরো দারচিনি। আপনারা চাইলে তেজপাতা দারচিনিটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ হবে। এবারে চুলার আঁচ হাইতে রেখে খুব ভালো করে ফুটে ওঠার পর চুলার আঁচ মিডিয়ামে করে 10 থেকে 12 মিনিটের মতো এই চালটাকে বয়েল করে নেব। আর 10-12 মিনিট পর ঠিক এরকম থাকবে। হাত দিয়ে একটু প্রেস করলে মনে হবে ভেতরে একটু শক্ত আছে, তবে এই অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই চালটা অনেক বেশি নরম হয়ে যাবে। আর চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারের মধ্যে ঢেলে দিলাম যাতে এক্সট্রা যেই পানিটা আছে সেটা ঝরে যায় আর চালটা একেবারেই ঝরঝরে হয়ে যায়। এবারে এই রাইসটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটাকে একটু ছোট ছোট আর পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। এরপর দিয়েছি 2 চা চামচ সয়া সস আর 1/2 চা চামচ আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ। এবারে চিকেনের সাথে সমস্ত মশলা খুব ভালো করে একটু মিক্সড করে নিলাম। এবারে এটা একপাশে রেখে এখানে আমি নিয়েছি 5 পিস চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের মাথাটা ফেলে উপর থেকে খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি আর লেজের অংশে সামান্য একটু খোসা রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 1/3 চা চামচের মতো আদা রসুন পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে প্রায় 1/4 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর চিমটি পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছের সাথে এই মশলাগুলো একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবারে চিংড়ি মাছ আর চিকেনটাকে দুটোকেই আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। 10-15 মিনিট পর একটি প্যানে প্রথমেই দিয়ে দিলাম 10 গ্রাম বাটার। বাটারটা ভালোভাবে গলে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একটু নেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুন দুটোকে আমি একেবারে ফাইনলি চপড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ রসুন কিছুটা সফট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেনগুলো। এবারে চুলার আঁচ হাইতে রেখে চিকেনটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে হাইতে রাখতে হবে, তা না হলে চিকেন থেকে বেশ খানিকটা পানি উঠে আসবে আর চিকেনটা ড্রাই হয়ে যাবে। চুলার আঁচ হাইতে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে এক সাইডে রেখে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে চুলার আঁচ হাইতে রেখে উল্টে পাল্টে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। আর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার কিন্তু চিংড়ি মাছে চলে এসেছে। এই পর্যায়ে এসে চিংড়ি মাছটা এক সাইডে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। যেহেতু এটা মিক্সড ফ্রাইড রাইস তাই আমি ডিম, চিংড়ি মাছ এবং চিকেন 3টে উপকরণই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা এখান থেকে স্কিপ করতে পারেন, ডিম কিংবা চিংড়ি মাছ বাদ দিয়েও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে 3টে উপকরণ দিলেই কিন্তু এই ফ্রাইড রাইসের টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর ডিমটা কিছুটা শক্ত হয়ে আসার পর আমি এটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করে তারপর স্ক্রাম্বল করতে হবে যাতে করে ডিমটা একেবারেই ঝুরি না হয়ে যায়। ডিমটা স্ক্রাম্বল করে নিয়ে সব কিছু প্রায় 1 মিনিটের মতো আমি ভালো করে কুক করে নিয়েছি চুলাটা ছাইতে রেখে। আর এরপর এসে চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি, কারণ চিংড়ি মাছটা যদি ওভারকুক হয়ে যায় সেক্ষেত্রে চিংড়ি মাছটা অনেক বেশি হার্ড হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই চিংড়ি মাছটা তুলে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপের মতো গাজর। আর গাজরটাকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো ক্যাপসিকাম। এটাকেও আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এবারে গাজর আর ক্যাপসিকামটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু সতে করে নিচ্ছি চিকেনের সাথে।
এরপর ভেজিটেবলের জন্য সামান্য একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিলাম ফ্রাইড রাইসের জন্য প্রথমেই যেই রাইসটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করার সুবিধার্থে এখানে আমি একটি স্প্যাচুলা ব্যবহার করছি। ভালো করে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা কিছুটা ঝাল এবং সুঘ্রাণের জন্য দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। ভালো করে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে উল্টে পাল্টে মিক্সড করে নিয়ে শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় 1 চা চামচ ঘি শেষ পর্যায়ে এসে এই ফ্রাইড রাইসের স্বাদ আরও অনেকটাই বাড়িয়ে দিবে। ভালো করে মিক্সড করে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিক্সড ফ্রাইড রাইস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।